আসসালামু আলাইকুম। প্রতি বছর কোরবানি গরু বিক্রি করার পর আমরা খামারগুলো মেরামত করে থাকি। এই বছরও ইনশাআল্লাহ আমাদের খামারের টুকিটাকি কিছু কাজ আছে। এইজন্য আমরা চিন্তা করলাম আমি আর আব্বু যে খামারের কিছু কাজগুলো পড়ে আছে, এই কাজগুলো করতে হবে। এইজন্য সকাল সকাল আমি আর আব্বু খামারের কাজগুলো শুরু করলাম। আমাদের খামারের মেন যে কাজ এটা আমাদের প্রতি বছরই করতে হয়। আসলে আমরা 2015 সাল থেকে খামার করছি, আর খামারটা সেরকম আধুনিকভাবে আমরা করিনি। এইজন্য ভালোভাবে করা হয়নি। যদি খামার করার পর যদি বেনিফিট না পাই, সেক্ষেত্রে আমরা এই খামারে অন্য কিছু করব। এই চিন্তা ভাবনা নিয়েই খামারটা আমাদের করা। যাই হোক, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, খামার করার পর আমার এখনো পর্যন্ত কোনো লস হয়নি। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আপনি ভালো একটা আধুনিক খামার করেন। তাদেরকেই বলবো যে করতে চাইলে করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আমার যেটা আছে আমি এটাই অনেক খুশি। প্রতি বছর হালকা পাতলা কাজ করলে হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঝে ফেটে গেছে, এখন আমরা সিমেন্ট বালু দিয়ে মেজে দিব। ভাবে টুকিটাকি প্রতি বছর যদি 8-10 হাজার টাকার কাজ করি ইনশাল্লাহ হয়ে যায়। আর আমাদের মেন সমস্যাই হচ্ছে একটা, যে গোড়ার মধ্যে আমরা পাকা করিনি বা কোনো ধরনের ইটা খোয়া কোনো কিছুই দেয়নি। এই জন্য যখন আমরা পল বা কোনো খাবার টাবার দেই, সেই ক্ষেত্রে ইঁদুর খুবই ডিস্টার্ব করা শুরু করে দেয়। মানে মাটি তুলে একবারে শেষ করে ফেলায় দেয়। ওখানে পাকা করা কোনো সিস্টেমই নাই। যদি পাকা করি তল দিয়ে বালুগুলা বের করে দেয়। আসলে আমার এই খামারটা উঁচু জায়গায় করা, পুরো সাইডে মাটি দিয়ে বাউন্ডারি দেওয়া, এই জন্য ওখানে ঢালাই দিতে পারতেছি না। যাই হোক, প্রতি বছর 2-3 ঘন্টা কাজ করলে আবার 1 বছর চলে যাবে। এই জন্য আমি আর আব্বু গোড়ার মধ্যে মাটি দিব। আর আমাদের বাইরে থেকে আমরা মাটি কাটতেছি, এটা হচ্ছে বর্ষার সময় পূরণ হয়ে যায়। আর আমরা চাইলে আরো 1 মাস পরও মাটি কাটতে পারতাম, কিন্তু এখন বন্যার সিজন, এই জন্য মাটি কাটা বিশেষ প্রয়োজন হয়ে যাচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এই গাড়ির জায়গাটা পুরাটাই হচ্ছে পানিতে ডুবে যায়। এই জন্য দেখা যাচ্ছে আগেই মাটি কাটা শুরু করে দিছি। আর 10 টলি যদি মাটি কাটি তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনাদের খামার থাকে বাট 10টা-15টা যদি গরু থাকে, সেই ক্ষেত্রে এই টলিটা কিনবেন, ইনশাল্লাহ দেখবেন খুবই উপকারে আসবে। আমি 3 বছর হচ্ছে এই টলিটা কিনছি। 3 বছর পর দেখা যাচ্ছে এবার হালকা মেরামত করা হয়েছে। এই টলি দিয়ে আমরা যেসব কাজ করে থাকি, প্রথমত গরুর গোবরগুলা বের করে থাকি, তারপর ঘাস, যেটা হচ্ছে আমাদের অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, ঘাসগুলো আমরা নিয়ে আসতে পারি। আগে যখন আমরা মাথা দিয়ে বইতাম তখন অনেকটাই কষ্ট হইতো, আর এখন ট্রলি কেনার পর আমাদের অনেকটাই উপকারে আছে, তা বলার মতো না। যাই হোক, আল্লাহর রহমতে আমরা 1 মাস পর থেকে গরু তোলা শুরু করব। আর এর মাঝখানে যে গোড়ার মধ্যে যে কাদা মাটিগুলো দিলাম, এই কাদা মাটিগুলো শুকায় যাবে।